ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কে বলেছিলেন এই কথাটা? আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, একজন মুসির ছেলে। গণতন্ত্র কি সেটা ওনারা দেখে গেছেন। তো আমরা যে দেশে বসবাস করতেছি, রাজনীতি কি, গণতন্ত্র কি, সবই তো হজবরল। কিছু হইলে বলেন খেলা হবে। কি খেলা হবে? খেলবেনটা কি আপনারা? আপনারা দেশের জনগণ নিয়ে খেলবেন, জনগণের জানমাল নিয়ে খেলবেন। আর আপনাদের যত পুত্র সন্তান, বড় বড় নাতি নাতকর আছে, সব পাস করে বিদেশে পাঠায় দিবেন। অমুক দেশে কানাডায় পড়বে, কানাডায় বেগম পাড়া বানাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এত বড় আন্দোলন, জুলাই নানান 24-এর এই আন্দোলনগুলায় কোন বড় নেতার নাতি মরছে, পোলা মরছে, হ্যাঁ, নেতা মরছে? আছে একটাও? আঙুল দিয়ে দেখাইতে পারবেন কেউ? হাতে গোনা নাই। মরে, মরার মধ্যে মরে শালার ওই যে সাধারণ মানুষ, জনতা। জনতার তো আর কিছু নাই। জনতার আছে এই বুকটা বড় কইলজা, ঠিক আছে? পুরোটাই যেটা কইলজা। জনতা জীবন দেওয়ার লেগে, দেশের স্বার্থে, দশের স্বার্থে জনতা সবসময় জীবন দেওয়ার লেগে প্রস্তুত থাকে। কিন্তু এই ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ওরা কি করে? ওরা দেশের লেগে কি করে? ওরা বিগত সময় 17 বছর পার হয়ে যায়, কেউ কিছু করতে পারে না। এখন এক একজন মানে বীর, কেউ মুক্তিযোদ্ধা, কেউ 71, কেউ 52, কেউ 47, সবাই সবার জায়গার থেকে এখন একবারে সব। কেউ বাপের হেডাম নিয়া, কেউ দাদার হেডাম নিয়া, কেউ মানে চাচার হেডাম নিয়ে। কে রে ভাই? গণতান্ত্রিক এই রাষ্ট্রে গণতন্ত্র কি জিনিস? জনগণের দিকে তাকাইতে গেলে, দেশের দিকে তাকাইতে গেলে আগে নিজের দেশের জনগণ কি চায়, কোনটা দেশের মানুষের ভালো হয়, সেই দিকে নজর না দিয়া অমুক করবে, তমুক করবে, অমুকরে মারো, অমুকরে কাটো, অমুকরে ধরো, এই অমুক রাজাকার, অমুক ওইটা। কে রে বাবা? যদি একটা সময় চইলা যায়, যেটা 54 বছর হয়ে গেছে, আজকে 54 বছর শেষ, 54 বছরের পিছনের ইতিহাসটাই নেই, অমুকরে রাজাকার, তমুকরে এটা। ওরা তো 95% লোক অলরেডি মইরা ভূত হয়ে গেছে গা। ওইটা নিয়ে এখনও পইরা থাকলে কোনো এটার কোনো মানে আছে? মানে নাই। তারপরও আমাদের বাঙালি জাতি, হ্যাঁ, ওদের রাজনীতি করতে হবে, পলিটিক্স করতে হবে, তার টাকা কামাইতে হবে, টাকা ওডেলা টাকা। অন্য কোথাও তো এমন টাকা নাই। টাকা হচ্ছে রাজনীতিতে, পলিটিক্সে ইনভেস্ট। এই যে ভোট আইতেছে, ভোটের সময় দিব 500, 1000 করে ধরায়। জাতির কাছে আমার আকুল আবেদন, যেই শালার সুদের ভাই, যেই শালায় টাকা দিব, ওই শালার টাকা সবার আগে খাইতে হইব। টাকা নিবেন, হ্যাঁ, আমার বুটের কোনো নরসর হইব না। তোর টাকা দিছি, আমি তোরে বুট দিব, ওকে ফাইন। 1জন আইব, 2জন আইব, 5জন আইব, 7জন আইব, সবার টাকা খাইবেন। খাইয়া আগে চিন্তা করবেন কে কত বেশি টাকা দিছে, তাইলেই বুঝতে পারবেন কে কতটুকু বেশি দুর্নীতিগ্রস্ত মানুষ, কে কতটুকু দুর্নীতি করার চিন্তাধারা করতেছে, কি পরিমাণে ইনভেস্ট করতেছে। ব্যবসা, এইটাই ব্যবসা। তখন আপনি নির্বাচন করবেন, যদি একটা লুকও না পান যে সবাই খালি টাকা দেয়, একটাও টাকা ছাড়া নাই, হ্যাঁ, তাইলে আমার যুক্তিতে সবচাইতে কম যে বেটা টাকা দিছে ওই বেটার বুদ্ধি দিবেন, আর নাইলে দিবেনই না। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কারণ এরা তো চোর, ওদের চিন্তার দ্বারা সবই হচ্ছে। অথচ তারা কিন্তু মাস শেষে এই 5 বছরের লেগে এক প্রকার, যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরের লেগে এক প্রকার একটা বিজনেস চাকরি কিন্তু পায় লাইছে। প্রতি বছরেই প্রতি মাসে কিন্তু তার প্রায় 1.5 লাখ টাকার উপরে সে একটা সম্মানই পাবে, বেতন পাবে। তারপরেও তার পোষাবে না 1.5 লাখ টাকার উপরে। সরকারি গাড়ি পাবে, সরকারি ফ্ল্যাট পাবে, তাও কিন্তু তাদের পেট ভরবে না। তাদের এই পেট মানে ইয়া বড়, ঠিক আছে? এই পেট এত সহজে ভরবে না। অমুক জায়গাতে কমিশন খাইতে হইব, অমুক জায়গায় কমিশন খাইতে হইব। ওই যে মানে না খাইলে ওদের হচ্ছে না, হবে না। তো এমত অবস্থায় আমার কথা হচ্ছে, এই দেশ গড়ার লক্ষ্যে যত যদি ডেমোক্রেসি
গভর্নমেন্ট করতে চান, গণতান্ত্রিক রাষ্ট্র বলেন। আমার ব্যক্তিগত মতামত, যারেই দিবেন দেখা শুইনা, অবশ্যই সৎ, যারে দিয়া, আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমরা যেহেতু মুসলিম জাতি, মুসলমান হয়ে কোনো অন্য মুসলমানের ক্ষতি করবে, অন্য মুসলমানের সামান্যটুকু ক্ষতি হবে, ওই রকম যদি আপনার সন্দেহ হয়, যারে আপনার সবচেয়ে বিশ্বস্ত মনে হবে, তারই আপনার মহামূল্যবান ভোটটা দিয়ে, যে যত কিছু টাকা পয়সা আবিজাবি দিয়া বয় বিতি কত কিছু দেখাইতে পারে, দেখাক, হ্যাঁ আমি পাইছি বয়, আপনারই দিমু, দেওয়ার পরে শেষের দিকে জায়গা মতো নিয়ে আপনার মতো করে আপনি মাইরা দিবেন। দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ, আর পরিবর্তনের জায়গায় আপনার পছন্দ মতো লোক, তবেই না আপনার এলাকায়, আপনার দেশের, আপনার দেশের সবার উন্নয়ন সাধিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারো বিপক্ষে বলতে চাই না, যেটা সত্য সেটাই বলছি।